নমস্কার, আমি আপনাদের এখন এগ ক্যাবেজ দেখাবো। আপনারা তো মাছের মাথা দিয়ে ক্যাবেজ খেয়েছেন, তারপরে চিংড়ি মাছ দিয়ে ক্যাবেজ খেয়েছেন, বাঁধাকপি খেয়েছেন। এখন আমি আপনাদের ডিম দিয়ে বাঁধাকপির তরকারি দেখাবো। এই বাঁধাকপি কাটা রয়েছে, আলু এখানে কাটা রয়েছে, পেঁয়াজ কুচি রয়েছে, আদা রসুন কাঁচা লঙ্কা সব একসাথে বাটা রয়েছে। এগুলো সব একসাথে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করতে করতে এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কা একটু ফোড়নের জন্য দিতে ভুলে গেছিলাম, দিয়ে দিলাম। আচ্ছা, নাড়াচাড়া করতে করতে আপনার এবার আমি আস্তে আস্তে বাকি সব যেটুকু মশলা দিয়েছি, মশলাটা আমরা বেশি খাই না, এইটুকু দিয়েছি সেটুকু এর মধ্যে দিয়ে দেবো। যেমন ধরুন আদা বাটা তো দিতেই হয়, আদা বাটা একটু দেবো, একটু লবণ দিলাম। এবার হলুদ দেবো, যে সমস্ত মশলাগুলো না দিলে নয় সেগুলোই দেবো। হলুদ দেবো, হলুদ দিলাম। এবার নেড়ে চেড়ে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আদা রসুন বাটা আমি আগেই দিয়ে দিচ্ছি, বলতে ভুলে গেছি। আদা রসুন বাটা আমি আগেই দিয়ে দিয়েছি পেঁয়াজের সাথে। আলুগুলো দিলাম। আলুগুলো নেড়ে চেড়ে একটুখানি কষিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওর মধ্যে বাঁধাকপিটা দিয়ে ডিমের ভুজি আগে আমি বলিনি, আমি ডিমের ভুজি আগে করে রেখেছি। ডিম বাঁধাকপি তো ওই জন্য এগ বাঁধাকপি ওই জন্য ভুজিটা আগে করে রেখেছি, নামানো আছে। তারপর পেঁয়াজ রসুন আদা বেটে নিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ জিরা ফোড়ন দিয়ে এবার আমি লবণ হলুদ দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো নেড়ে চেড়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। আলুটা নেড়ে চেড়ে নিয়ে বাঁধাকপি দিয়ে দেবো। দেখুন আপনাদের কেমন লাগছে আমার রান্না। যদি কিছু ভুল ত্রুটি থাকে আপনারা কিছু মনে করবেন না, কারণ আমার তো একটু বয়স হয়েছে, কিন্তু রান্নাটা আমি মশলা ছাড়াই বেশি করি। ক্যাবেজটা একটুখানি ঝরঝরে বাঁধাকপির মধ্যে একটুখানি ম্যাগি মশলা দিয়ে দিলাম, কারণ অন্য কিছু মশলা বেশি কিছু দিইনি তো, জিরা কিছু দিইনি। ম্যাগি মশলাটাকে দিয়ে দিলাম, খেতে ভালো লাগবে, স্বাদটা লাগবে। গরম মশলার বদলে আমি ম্যাগি মশলা দিলাম। ম্যাগি মশলা দেওয়া হয়ে গেলে এবার আমি নেড়ে চেড়ে বাঁধাকপিটা দিয়ে দেবো। মিষ্টি দিয়ে দিলাম, বাঁধাকপিটা এবার নেড়ে চেড়ে দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে তারপরে নাড়াচাড়া করে নিই। আলুটাকে ভালোভাবে কালারটা কি সুন্দর এসছে, দেখেছেন? খুব সুন্দর কালার এসছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা দিয়ে এর মধ্যে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। বাঁধাকপি কাটা আছে, 3টে ডিমের ভুজি করেছি। বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, বলতে ভুলে গেছিলাম যে ডিমের ভুজি করেছি। যাই হোক, বাঁধাকপিটা দিয়ে দিলাম। যদি আপনারা এরকম রান্না করে দেখবেন, মাছের মাথা দিয়ে খেয়েছেন, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি খেয়েছেন, ডিমের ভুজি দিয়ে বাঁধাকপি করে দেবেন, খেতে খুব ভালো লাগে। সব রকম তো শীতের শীতে তখন উঠছে, সব রকম তো খেতে হয়। সেই জন্য আমি বললাম বাঁধাকপিটা, এই যে ডিমের ভুজিটাও দিয়ে দিলাম। সব রকম তো খেতে হয়, খেয়ে দিয়ে দেখি কেমন লাগে। এবার নেড়ে চেড়ে নিয়ে একটুখানি বাঁধাকপিটা হয়ে এসছে, নেড়ে চেড়ে একটুখানি ঢাকা দেবো। ঢাকা দিয়ে
ঢাকা দিয়ে নামিয়ে দেবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব না করলে আমার তো এগোচ্ছে না কিছু। হয়ে গেছে, এবার ঢাকা দিয়েছিলাম, হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন কীরকম লাগে, ভালোই লাগবে, খেতে খুব সুন্দর লাগবে।